মক্কা মদিনা কার সেন্টার ওয়ানে আজকে গাড়ির মেলা বসাই দেওয়া হয়েছে। একদম অল্প টাকা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন হোন্ডা গ্রেস। আবার যদি বলেন এক্সটেল লাগবে আজকে জোড়ায় দেওয়া যাবে, তাই না ভাই? অবশ্যই এক্সিও সিরিজের গাড়ি লাগবে, এক্সিও যেমন দেওয়া যাবে। শুধু তাই না, নিউ শেপের মধ্যে এক্সিও ফিল্ডার সিরিজের গাড়িও আছে। বাজেট আপনি যদি চিন্তা করেন ভাই, এই গাড়ির দাম শুনলেই বলবেন ভাই গাড়ি নিয়ে নিছি। একও আছে মাইলেজের রাজা। আবার পেয়ে যাচ্ছেন এক্স করোলা অ্যাসিস্টা সিরিজের গাড়ি, সব কমপ্লিট অবস্থায়। পিছনে আমার আপনাদের জন্য বড় সাইজের গাড়িও অল্প টাকা বাজেটের মধ্যে ইনশাল্লাহ আছে। আজকে অনেকগুলা গাড়ি নিয়ে কথা হবে, তার মধ্যে একটা নোয়া গাড়ি আছে যেটা স্পেশালি দেখাতে হয়। আর এই গাড়িটা নেওয়া একটা নতুন গাড়ি নেওয়া অলমোস্ট সেম কথা। কারণ এটা কত সালে রেজিস্ট্রেশন হয়েছে ভাইয়া? রেজিস্ট্রেশন 2020-এ 2020-এ 20-এর রেজিস্ট্রেশন। 24 দিনটা চলেও নাই। আর আপনারা জানেন যে 20-এ প্যান্ডেমিক হওয়ার পরে গাড়িগুলো কিন্তু প্রায় 1.5-2 বছর চলতেও পারে না। তার মানে এটা 20-এর রেজিস্ট্রেশন হলো, ধরা যায় 22 থেকে চলছে, তাই না? তো ওভারঅল গাড়িটা কেমন আছে জানবো একে একে। মডেল কত? মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন 2020-এ। এবং যেটা বলবো, গাড়িটা আসলে খুবই সুপার ফ্রেশ অবস্থা আছে, যেটা প্র্যাকটিক্যাল না দেখলে বোঝা যাবে না। প্রজেকশন লাইট অরিজিনাল লাইটের গাড়ি, পাল কালার পাচ্ছেন। চাকার রিমগুলো বেশ দারুণ কন্ডিশনে আছে এবং গাড়িটা কিন্তু 2 ডোর পাওয়ার। 2 ডোর পাওয়ার আছে, ক্যাপ্টেন সিট আছে। আপনি একটা 21-এর গাড়ি নিলে যা যা পাবেন এই গাড়িটা তো অলমোস্ট সেম ফিচার্সই আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। সিটগুলো দেখেন আপনারা, খুবই চমৎকার আছে। এবং মিডিয়া প্লেয়ার যেটা আছে এটা কিন্তু বেশ দারুণ কন্ডিশনে, অরিজিনাল যেটা ওইটাই আছে, জাপান সেটিং। প্লাস সিটগুলোর স্পেসও কিন্তু হিউজ, পিছনে সিটগুলো ফোল্ডও করা যায়, এভাবে ইউজ করতে পারবেন আপনারা। তো আমরা যারা 20-এর গাড়ি দেখি, 21-এর গাড়ি দেখি, 19-এর গাড়ি দেখি, ওই গাড়িগুলোতে যে ফিচার্স আছে এই গাড়িটা তো সেম, শুধু একটা জিনিসই নাই, সেটা হচ্ছে সিট হিটার, বাকি সব আছে, তাই না? তো এটা কিরকম প্রাইস আসতেছে? এটা আমাদের আস্কিং প্রাইস আছে 21,50,000। এটা ফিক্স না, আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। চিন্তা করেন, একদম সেম ফিচার্সে যদি একটা 20-এর গাড়ি আপনার কিনতে হয়, বাজেটটা কিন্তু অলমোস্ট দ্বিগুণ লাগতেছে আপনার। জি, সেখানে আপনি অর্ধেক বাজেটে কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছেন, তাও নাম্বার করা, অল ওকে, নিবেন চালাবেন কন্ডিশনে। এরপর কি গাড়ি থাকছে? এরপরে আছে একটা আপনার অ্যাসিস্টা, অ্যাসিস্টা 2004-এর মডেল, 2009-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটি একবারে কি বলবো, মানে কোনো প্রকারের কাজ নেই বললেই চলে। মানে যা ছিল ওগুলো কিন্তু করাই ফেলা হয়েছে। হ্যাঁ, আর এটা আপনার এলপিজি করা আছে গাড়িটি। আপনার Android set এটা ও কি লাগাইছে। নতুন, কিন্তু একটা অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে নতুন। মাশাআল্লাহ। আর উডেন গুলো নতুন করে দেওয়া হয়েছে। সিটগুলো বেশ দারুণ কাভারই পাচ্ছেন আপনারা। শুধু এটাই না, গাড়ির টায়ার, রিম, কালার কন্ডিশন বেসিক্যালি সবই রেডি। আর ট্যাক্স ফিটনেসে তো ফুল আপডেট আছে, তাই না? জি, মানে নাম ট্রান্সফার এনি টাইম করে না, এনি টাইম করা যাবে, সেটা যে কোনো গাড়ির ক্ষেত্রে। যে কোনো গাড়ির ক্ষেত্রে। সো এক্স করোলা অ্যাসিস্টা সিরিজের গাড়ি, এটা এক্স করোলা গাড়ি। আর যেটা বলবো, আসলে আমরা আবার নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করতে ইচ্ছুক না। মানে গাড়ি নিবে, নাম ট্রান্সফার করে নিবে। সেটা কিরকম প্রাইস? এটা আমাদের আস্কিং আছে 9,30,000 টাকা। কিছু কম বেশি হওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ? এটা ফিক্স না, মানে আপনার কথা বলার সুযোগ আছে, চেষ্টা করব যতটা কমানোর ইনশাল্লাহ কমিয়ে দিব। মানে আসলে কিছু না কিছু একটা ডিসকাউন্ট অবশ্যই থাকবে। অবশ্যই আছে। একটু আগেই দেখেন আপনাদের জন্য সামনের দিকে আরো বেশ কিছু গাড়ি আছে, যেমন আছে একটা এক্সিও। এক কথা যদি এই গাড়িটাকে আমি ব্র্যান্ড নিউ বলি, একটা রিকন্ডিশন গাড়ি বলি, আমার মনে হয় না যে আমার খুব একটা ভুল বলা হবে। হবে ভাই? না ভাই, এটা কত রেজিস্ট্রেশন গাড়ি? এটা গাড়িটা হচ্ছে 2023-এর রেজিস্ট্রেশন ভাই। এটা কিন্তু নিউ শেপের গাড়ি, নিউ শেপের গাড়ি। 24 পর্যন্ত এই একই শেপে গাড়ি আছে। আর যেটা বলবো, গাড়িটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ভাই। অনেকে আবার বলে সিএনজি হয়েছে কিনা, এলপিজি হয়েছে না ভাই, এটা কোনো এলপিজি সিএনজি করা হয় নাই এবং জন্ম থেকে তেলেই চলতেছে। মানে একদম পার্সোনাল চলা, রেন্টের ইতিহাস নাই। জি, হতে পারে ইউজ, হতে পারে নাম্বার করা গাড়ি, বাট পাচ্ছেন পার্সোনাল ফ্যামিলি ইউজ, একটা ডিরেক্ট অকটেন ডিভেন কার। অকটেন নেবেন। আর এই গাড়িটা নেওয়া মানে একটা রিকন্ডিশন গাড়ি নেওয়াই, কেননা খুবই কম চলা একটা গাড়ি। আর ভিতরে ডেকোরেশনটাও দেখতে খুবই সুন্দর ডেকোরেশন। মাশাআল্লাহ। সিটগুলো দেখছেন কি অবস্থা, ভাঁজটাও ভাঙে না এখনো পর্যন্ত। আর ড্যাশবোর্ডের এটা দারুণ আছে। চাকা রিম থেকে শুরু করে সামনের দিকে লাইট, যে প্রজেকশন লাইট গুলো আছে, সামনের পিছের গ্লাস কিন্তু অরিজিনাল। অরিজিনাল আছে না? জি মানে এই গাড়িতে ম্যাক্সিমাম সবই অরিজিনাল। জি, আপাতত নিয়ে কোনো কিছু চেঞ্জও করতে হবে না, কোনো কিছু করাও লাগবে না। এবং রঙের কথা যদি বলি, সেটা অরিজিনাল আছে। হয়তো বাম্পারে টুকটাক কিছু টাচ আপ হলে টাচ আপ করা হয়েছে, যেটা বলতে হবে, যেটা টাচ আপ, টুকিটাকি টাচ আপ করা হয়েছে গাড়িতে। বাট মেইন বডিটা কিন্তু আপনাকে এখনো ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল অবস্থায় রং আছে। দিচ্ছে মাশাআল্লাহ। চাকা রিম গুলো খুবই চমৎকার আছে। নামই শুধু এটা ইউজ, কাজে কিন্তু এখনো রিকন্ডিশন বললেও ভুল হয় না, তাই না? জি, সো তেলের গাড়ি শুনলাম আজকে হাইব্রিডের দামে। হাইব্রিডের দামেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো 17-র মডেল, তাই না? 17-র মডেল, 23-এর রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। নিউ শেপ 2024 পর্যন্ত যেটা কন্টিনিউ হচ্ছে এই জি। শেপটা, এখনো কিন্তু এই Papers গাড়িগুলো update। নতুন কিনতেছে অনেকে, জি। তাই না? এটা কত টাকা প্রাইস? এটা দাম চাচ্ছি 21,50,000। ফিক্স করে দিলেন না কিছু কম? না, এটা ফিক্স না, আসলে ইনশাল্লাহ কথা বলার সুযোগ আছে। এরপরও কিছুটা নেগোসিয়েশনের সুযোগ আলহামদুলিল্লাহ জি। রয়েছে। এরপর কি গাড়ি থাকছে আমাদের জন্য? এরপরে যে গাড়িটা দেখাবো, নিশান এক্সটাইল।
এটা 2011 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। আর এটা নিয়ে যখন কথা বলতেছি তখন কিন্তু একটা 17 এক্সট্রা অলরেডি পার্কিং এ রাখা, পিছন দিকে আছে অলরেডি একটা ভিডিওতে আমরা এটা দেখাইও দিছি। জি, সো যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে 11 মডেল। 11 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। আবার 17 মডেল কত রেজিস্ট্রেশন আছে? 22 এর রেজিস্ট্রেশন। 22 এর রেজিস্ট্রেশন, মানে একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে। আবার এজ লাইক নিউ কন্ডিশনের গাড়িও আছে, হতে পারেন দুইটাই নাম্বার করা, বাট সেরাদের সেরা গাড়ি আপনাদের দেখাচ্ছি। জি, এই গাড়িটা কিন্তু আবার গাড়ি, তেলের গাড়ি, আবার তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। মাশাআল্লাহ। অকটেন ড্রিভেন কার, হেডল্যাম্প আছে, ফগ লাইট আছে, ভিগো বাম্পার আছে, চেসিস বডিটাও কিন্তু অসাধারণ, তাই না? জি, আপনি কিট থেকে শুরু করে ফুড স্টেপ সবই কিন্তু বেসিক্যালি গাড়িতে পাবেন, পাওয়া যাবে। আর এই গাড়ির আরো একটা মজার ব্যাপার হচ্ছে কি ভিতরের ডেকোরেশনটা। মাত্র 66,000 প্লাস কিলোমিটার এই গাড়িটা এখনো পর্যন্ত রান করছে, সবকিছু একদম অরিজিনাল লুকিং আছে। আর এটা হার্ডরুপের একটা নিসান এক্সেল গাড়ি, এসইভি সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট। সাথে যে 4টি চাকা আছে ভাই, চাকা চারটাও কিন্তু নতুনের মতো। আর এটা তেলে ছিল, তেলেই তো আছে, তেলেই আছে। জি, সিএনজি এলপিজি হয় না, সিএনজি এলপিজি করা হয় নাই। মাশাআল্লাহ। পিছন দিক থেকে একটু আমরা খুলে দেখাই দেব। আচ্ছা, এটা অত লক আছে, আমরা যদি দেখাই প্রত্যেকটা গ্লাসও খুব ভালো লক হয়ে গেছে মেবি। আর উপরে দেখেন আপনারা রূপবারও আছে, স্ট্যান্ডার্ডও আছে। মাশাআল্লাহ গুড কন্ডিশনে আছে গাড়িটি। মাশাআল্লাহ, জাস্ট নিবেন এবং চালাবেন কন্ডিশনে, তারপরে কিন্তু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন। লক না? আর এই গাড়িটার ইন্টেরিয়র নিয়ে ভাই কি বলবো, বিশেষ করে বুট স্পেস যদি দেখেন, আমার মনে হয় এখানে আরেক পেয়ার সিট বসালেও জায়গা থেকে যাবে, তাই না ভাই? জি, যদিও এটা 5 সিটের গাড়ি, আর এখানে একটা হিউজ এরিয়া পাবেন, ওই পাশে সিটটা ফোল্ডও করা যায়। ধরেন কক্সবাজার গেছেন, হোটেল ম্যানেজ হয় নাই, এখানেই 2-3 জন যা আছেন সিটটা ফোল্ড করে ঘুমায় ইজিলি শোয়া যাবে, কোনো সমস্যা নাই। মানে আপনি র্যান্ডম কোথাও যদি জার্নি করেন, রেস্ট নেওয়ার জন্য গাড়ি যথেষ্ট, আলাদা করে অন্য কিছু লাগবেও লাগবে না, আল্লাহ। এবং আপনি যে কোনো জায়গায় আরামসে এটা নিয়ে সফরও করতে পারেন। তেলের গাড়ি আছে, চাইলে পরবর্তীতে সিএনজি এলপিজিতেও করে নেওয়া যাবে, কনভার্সনে যেতে পারে। আবার যদি কেউ বলে যে না আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবো যদি চায়, এটা এই মক্কা মদিনা কার সেন্টার 1 প্রোভাইড করতে পারবে। জি জি জি। সো এটা কত প্রাইস আসছে? এটা আমাদের আস্কিং প্রাইস আছে 18,60,000। কিছু কম বেশি তো হবে তারপর ইনশাআল্লাহ, কিছু আসলে অবশ্যই কিছু কম বেশ করা যাবে। এরপরে যে গাড়িটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে হোন্ডা গ্রেস সিরিজের গাড়ি। ভাই খুবই চমৎকার একটা গাড়ি। গাড়িটা আমি ওই যে বললাম না, আজকে যেটাই দেখাচ্ছি ব্র্যান্ড নিউ বলতে হয় ভাই, যেটা বলবো বাধ্য হচ্ছি আমরা বলতে, তাই না? যে অল্প বাজেটের মধ্যে কি একটা স্মার্ট গাড়ি, এটা আমি বলবো আর কি, এটা অল্প বাজেটের মধ্যে একটা স্মার্ট গাড়ি পাবে। আর এগুলোর মাইলেজ তো ভালো, তাই না? মাইলেজের রাজা বলা হয় যে ইনশাআল্লাহ এটা 20 প্লাস পাবে। 20 প্লাস। এটা মডেল কত? এটা 2014 মডেল, 2019 এর রেজিস্ট্রেশন। আর এই গাড়িটার মজার ব্যাপার কি, এখনো কিন্তু অরিজিনাল কালারে আছে। আর এই যেটা বলবো, এই গাড়িটা যেখানে যেভাবে যে গ্লাস থেকে শুরু করে বডির যে কালার অরিজিনাল অবস্থায় আছে, আমরা এই গাড়ির কোনো কিছুই করা হয় নাই, জাস্ট একদম র রাখা অরিজিনাল অবস্থায় আছে যেভাবে আছে। কিছু করানোর মতো নাই, শুধু রঙের একটু টাচ আপ ছিল, এটা চাইলে করানো যেত। আর সেটা যদি আসলে ধরা হতো, আপনারা ভাবতেন যে আবার রংটা হয়তো খুব বেশি বাজে অবস্থা ছিল, তাই আবার করতে হয়েছে বা কোনো অ্যাক্সিডেন্ট থাকতে পারে। ওই ধরনের কোনো আলামত নাই দেখি আপনারা এই যে টুকটাক টাচ আপ ওইভাবে রেখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে ওটা করাই দিতে পারবে ভাইরা। জি জি, ইনশাআল্লাহ। ডেকোরেশনটা খুব ভালো, একটা লাক্সারিয়াস ইন্টেরিয়রের গাড়ি। এখানে কিন্তু আপনারা রিয়ার প্যানেলে এসি পেয়ে এবং যাচ্ছেন। দেখেন সিটের পাশে কিন্তু এসি ভেন্ট পাওয়া যাবে, মানে সাইড থেকেও বের হবে, সামনে থেকেও বের হবে, জি। চারিদিক থেকে একটা এসি সারাউন্ডিং এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। তো এই গাড়িটার মডেল কত? 2014 মডেল এবং 2019 এর রেজিস্ট্রেশন। হাইব্রিড ইউনিট, তাই না? হাইব্রিড ইউনিট, অকটেন প্লাস ব্যাটারি সাপোর্ট দিচ্ছে ইনশাআল্লাহ, যার কারণে ইঞ্জিনটা খুব ভালো সার্ভিস দিবে। আর এই গাড়ি নেওয়া অ্যাকোয়া, আবার এটা টয়োটার ভেরিয়েন্টও আমরা দেখাই আপনাদের এখানে কিন্তু অ্যাকোয়া আছে। তো এই গাড়িগুলো কিন্তু আপনার অনেক বেশি ফুয়েল সাশ্রয় হয়। যারা অলমোস্ট বাইকের মাইলেজে গাড়ি চালাতে চান তারা এই গাড়ি নিতে পারেন, তাই না? আচ্ছা, এক্সিওর মধ্যে আছে। হ্যাঁ, ফিল্ডার। এটা কি গাড়ি? এটা এক্সিও ফিল্ডার। মডেল 17 মডেল, আপনার 23 এর রেজিস্ট্রেশন। দেখেন 17 কিন্তু অলরেডি একটা এক্সিও তেলের গাড়ি দেখালাম, আবার একটা হাইব্রিড ইউনিট আছে, এটা হচ্ছে 17 এক্সিও ফিল্ডার ইউনিট, তাই না? আর এই গাড়িটাও কিন্তু পার্সোনাল ইউজ হয়েছে, ড্যাশ ক্যাম আছে, তারপর অটোমেটিক সিস্টেম আছে, মাশাআল্লাহ চাকার রিংগুলো ওকে আছে। ইনফ্যাক্ট ভিতরের দিকে যদি দেখেন, মাত্র 63,000 কিলোমিটার চলে। এর আগে দেখেছিলাম 66,000 কিলোমিটার চলা এক্সটেল, 63,000 কিলোমিটার চলা এক্সিও ফিল্ডার গাড়িও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। মাশাআল্লাহ চাকার রিংগুলো ওকে আছে, ওভারঅল গাড়িটাও দেখতে বেশ ভালো। এটা হচ্ছে 17 মডেল, রেজিস্ট্রেশন কত সালে? 23 এর রেজিস্ট্রেশন। এই গাড়িটা যদি নিতে হয় কত টাকা প্রাইস আছে? এটার প্রাইস আছে আপনার মাত্র 15,80,000 টাকা, 15,80,000 খুবই অল্প দামে দিয়ে দেবো গাড়িটা। আর গ্রেস গাড়িটা কিরকম প্রাইস? গ্রেজ হচ্ছে সেম প্রাইস 15,80,000। 15,80,000, মানে দুইটাই একই প্রাইসে। আপনি গ্রেস নিলেও 15,80,000 টাকায় পাবেন, প্রাইভেটের জন্য বেস্ট। আবার ফিল্ডার নিলেও 15,80,000 টাকায় পাবেন, পার্সোনাল ইউজের জন্য বেস্ট। প্লাস আপনি অনেক সময় রেন্টের জন্য চিন্তা করতে পারেন। আবার যদি বলেন একটু বড় সাইজের গাড়ি লাগবে, সিট একটু বেশি লাগবে, টয়োটার মধ্যে আমাকে একটা গাড়ি দেখান, কিন্তু আমি মাইক্রোবাসের ট্যাক্সও দিতে পারবো না, এসইউভি ট্যাক্সও দিতে পারবো না, আমার জন্য কি করতে পারবেন? অপশন আছে না? আছে। কি গাড়ি থাকছে এবার? এটা টয়োটা পাসো সিটি। কত মডেল? এটা মডেল হচ্ছে 2009, আপনার রেজিস্ট্রেশন হচ্ছে 2014।
9 মডেল 14 রেজিস্ট্রেশন। জি। চাকা রিমগুলো দেখেন মাশাআল্লাহ খুব ভালো আছে। জাস্ট ভালো বললে ভুল হবে, বলতে হবে ভালোদের মধ্যে আবার ভালো, তাই না? ভিতরে যদি দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড এরিয়া পাচ্ছেন, সিটগুলোও কভার করা আছে। আর গাড়িটা যদি এই এটাও কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি। অরিজিনাল তেলে আছে না? জি। এটা 7 সিটের মানে গাড়ি, যেটা তার জন্য বসা আচ্ছা, সম্ভব, যেটা তাই না? বলবো দেখেন তো ডোর প্যাডটা কত ফ্রেশ, কোথাও কোনো স্পট আছে? মানে নামেই পুরান নাই। জি। এটা আলাদা করে মানে যদি বলি নতুন ফ্রেশ সেটা তো কন্ডিশনের বলা একটা যাবে গাড়ি। না। আর এই গাড়িগুলো কিন্তু আসলে ওইভাবে রাফ এন্ড টাফ ইউজও হয় না যে প্রবলেম হবে। এই গাড়িগুলো ম্যাক্সিমাম টাইপই পার্সোনাল চলে। এটাও পার্সোনাল, একটা ফ্যামিলি ইউজ হওয়া গাড়ি, যেটা আপনারা চাইলে একটা এক্স করোলা কিংবা এসএসটা ট্যাক্সি চালাতে পারবেন। এই গাড়িগুলো কিন্তু ট্যাক্সও খুব বেশি টাকা না, না। একটা প্রোবক্স চালাতে যে খরচ, যে কস্টিং, সেম কস্টিং এ আপনি 7 সিটের একটা গাড়ি চালাবেন। এটা কিরকম প্রাইসে দেওয়া যাচ্ছে? এটার প্রাইস হচ্ছে আমাদের মাত্র 13,50,000। 1350, 1350 কিছু হবে। ফিক্স না, কথা বলার সুযোগ আছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনারা দাম দিতে পারবেন, দাম নিয়ে কথা বলতে পারবেন। তবে হ্যাঁ, হিউজ কমে যাবে এমন না, মোট দাম থেকে কিছুটা আর কি কনসিডার করা যাবে। জি। যেমন একো আছে আপনাদের জন্য সেরা বাজেটের মধ্যে সেরা গাড়ি। আবার আছে এক্সটেল ভাই, অনেক কম প্রাইসের মধ্যে আজকে 24+, 25-এর নিচে 17 মডেল 22-এর রেজিস্ট্রেশন হওয়া ব্যাকডালা পাওয়ার গাড়ি কিন্তু আপনারা পেয়ে ব্যাকড্রপ যাচ্ছেন। পাওয়ার আছে, সানরুফ, সব আর কি লাগবে? ইনশাআল্লাহ সব ধরনের ফিচার পাওয়া যাবে। মানে মানে Excel এ যত ক্যামেরাও আছে features কিন্তু আছে, সামনে। মানে এক্সেলের যত ফিচার্স আছে সবই এটাতে আছে। জি। মানে কোনো ফিচার্সই বাদ নাই আলহামদুলিল্লাহ। এবং আপনারা যদি দেখেন এছাড়া এই পাশে 1500 সিসির মধ্যে সানি আছে, বাজেট খুবই সামান্য, মাত্র 7.5 লক্ষ টাকা। আবার এই বাজেটের মধ্যে এটা ছিল 4-এর মডেল, 9-এর মডেলের সানিও পেয়ে যাচ্ছেন একই বাজেটের মধ্যে 1300 ইউনিট। আবার যদি মাজদা এক্সেলা নিতে চান 11 মডেল গাড়ি আজকে 13+ দামে, তাই না? 14 নিচ্ছে। আবার যদি 14 বলেন নিচে। না ভাই সাথে আবার মালিকানা ফ্রি পাবে। মালিকানা ফ্রি আছে, মালিকানাও ফ্রি পাবে। শুধু এই গাড়িটার জন্য, এই আবার গাড়িটার বাকি জন্য। গাড়িগুলোর জন্য চিন্তা করবেন না। শুধু মাজদা এক্সেলার জন্য। আচ্ছা, আর যদি বলেন যে 500 সিরিজের গাড়ি নেবেন, আর বলবো কি, ছোট্ট একটা গাড়ি, মানে চমৎকার একটা গাড়ি। এটা দেখেন খুবই 7 সুন্দর সিটের একটা। 500 সিটি নেবেন নাকি 5 সিটের 500 নেবেন, ডিসিশন আপনার। বাজেটে কিন্তু দুইটাই কম। জি। 500 সিটির দাম কত দিচ্ছি আমরা? 1350। ওই 7 সিট যেটা ওটা 7 সিটের, জি। 1350। আর 5 সিটের যেটা এটা কত? এটা 750। 7,50,000, মানে অর্ধেক প্রাইস আছে আর জি। কি। সো ছোট ভাই আর বড় ভাই, গাড়িগুলো কিভাবে কোথায় এসে দেখবে? গাড়িগুলো দেখতে হলে আসতে হবে মক্কা মদিনা কার সেন্টার 1-এ, যার অ্যাড্রেস হচ্ছে ঢাকা তেজগাঁ শিল্প অঞ্চল, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পিছনে, রহিম মেটাল এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির ঠিক দক্ষিণ গেটে হচ্ছে আমাদের এই মক্কা মদিনা কার সেন্টার 1। এছাড়াও যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে লোকেশন বা যে কোনো গাড়ির ব্যাপারে ইনশাআল্লাহ জেনে নিতে পারবে। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।